আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বাংলা ধারা নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি ইসা মোহাম্মদ। জানিয়ে দিব 24 ঘন্টার বিশেষ সংবাদের সারসংক্ষেপ। দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ কৃত্রিম জলধার কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় কাপ্তাই বাঁধের স্পিলওয়ে 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এতে প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি নির্গত হচ্ছে কর্ণফুলী নদীতে। রোববার সকাল 8টায় কাপ্তাই বাঁধের 16টি স্পিলওয়ে বা জলপাট খুলে দেওয়ার কথা জানিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহের। পাহাড়ি ঢলের পরিমাণ কমায় চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী ও মিরসরাইয়ে নদী ও খালের পানি কমতে শুরু করেছে। এতে করে ওইসব এলাকায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। তবে হাটহাজারীর অনেক এলাকায় এখনো পানি রয়েছে। অনেক মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। বন্যার পানি কমায় বাড়িঘর ও সড়কের ক্ষতিচিহ্ন দেখা যাচ্ছে। বাড়ি ও সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া কৃষি, মৎস্য, মুরগির খামার ও বিদ্যুতের ক্ষতি হয়েছে। বন্যার মাঝে ফটিকছড়িতে স্রোতে ভেসে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। হাটহাজারীতে বন্যা কবলিত স্বজনকে দেখতে গিয়ে অসুস্থ হওয়া এক নারীর মৃত্যু হয়েছে। চট্টগ্রাম, ফেনী সহ দেশের কয়েকটি জেলায় বন্যার অজুহাতে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। বাজারে 100 টাকার নিচে মিলছে না কোনো সবজি। গত 2 দিনের ব্যবধানে প্রতি কেজি সবজির দাম বেড়েছে কেজিতে 30 থেকে 40 টাকা পর্যন্ত। সবজি ব্যবসায়ীরা বলছেন, দেশের ফেনী, কুমিল্লা বন্যার কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক তলিয়ে গেছে। ফলে দেশের উত্তরাঞ্চলীয় বিভিন্ন জেলা থেকে সবজি পরিবহন হয়নি। ফলে বাজারে সরবরাহ সংকট দেখা দেয়। গতকাল নগরীর চকবাজার ও 2 নং গেট কর্ণফুলী কমপ্লেক্সে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে প্রতি কেজি বরবটি বিক্রি হচ্ছে 160 টাকা, কাঁকরোল বিক্রি হচ্ছে 160 টাকা, শসা 120 টাকা, কচুরলতি 100 টাকা, চিচিঙ্গা 100 টাকা, তিত করলা 120 টাকা, টমেটো 300 টাকা, কাঁচামরিচ 1000 টাকা, বেগুন 140 টাকা, আলু 60 টাকা এবং ঢেঁড়স বিক্রি হচ্ছে 100 টাকায়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নানা খাতের পাশাপাশি পরিবর্তন হাওয়া লেগেছে অর্থনীতির বিভিন্ন খাতেও। সর্বত্র চলছে সংস্কারমূলক কার্যক্রম। এরই অংশ হিসেবে সব ধরনের অনিয়ম, দুর্নীতি রোধে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। দেশের প্রধান এই রাজস্ব আদায়কারী শুল্ক স্টেশনে সিএনএফ এজেন্টেরাও চান দুর্নীতি ও হয়রানিমুক্ত কাস্টমস। এজন্য ইতিমধ্যে সদস্যদের খুদে বার্তা পাঠিয়েছে কাস্টমসের। কারো সঙ্গে অবৈধ লেনদেন না করার বিষয়ে সতর্ক করেছে চট্টগ্রাম কাস্টম সি&এফ এজেন্টের অ্যাসোসিয়েশন। পরিবর্তনের হাওয়ার সঙ্গে তাল মিলিয়ে ইতিমধ্যে দুর্নীতির বিরুদ্ধে কোনো ছাড় না দেওয়ার কথাও জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার শাহিদুল ইসলাম বলেন, কাস্টম হাউসে সব পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি রয়েছে। কেউ অনৈতিক কাজ করলে কোনো রকম ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। দৈনিক আজাদীর আহ্বানে সাড়া দিয়ে নগরীর বিভিন্ন স্তরের মানুষ বন্যার্তদের সহায়তায় গঠিত ত্রাণ তহবিল, নগদ অর্থ সহ বিভিন্ন ধরনের সামগ্রী প্রদান করছেন। শনিবার সকাল থেকে বিপুল পরিমাণ সংখ্যক মানুষ দৈনিক আজাদীর কার্যালয়ে এসে ত্রাণ সামগ্রী জমা দিয়ে যান। 1 লাখ থেকে 100 টাকা পর্যন্ত নগদ দেওয়া হয়েছে। তারা বন্যার্তদের সহায়তায় চট্টগ্রামের মুখপত্র হিসেবে স্বীকৃত দৈনিক আজাদীর এই বিশেষ উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, দুর্দিনে দৈনিক আজাদীর বরাবরের মতো মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়। এর আগেও বিভিন্ন দুর্যোগকালে দৈনিক আজাদী নিজস্ব তহবিলের পাশাপাশি নগরবাসীর কাছ থেকে সহায়তা নিয়ে দুর্গতদের মাঝে বিতরণ করে আসছে। বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী বলেন, এদেশের সকল নাগরিক সমান অধিকার ভোগ করবে ও সকল ধর্মের মানুষ আওয়াজ তুলে বলবে, আমরা এখানে সংখ্যাগুরু নই, কেউ সংখ্যালঘু নয়, আমরা সকলেই সমান, আমাদের একটি পরিচয়, আমরা বাংলাদেশি। শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলায় পদুয়া কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে হিন্দু সম্প্রদায়ের জন্মাষ্টমী উপলক্ষে পূজা প্রস্তুতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ধর্ম মানুষকে পরিশীলিত করে, ধর্ম মানুষকে মানুষ বানায়, পাশবিক চরিত্র যাদের আছে তাদেরকেও মনুষ্যত্বের দিকে নিয়ে আসে। ফেনীর বন্যা দুর্গত এলাকায় একটি রিফিল ট্রেনের সাথে 3টি বগিতে ত্রাণ নিয়ে গেছে রেলওয়ের পূর্বাঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের একটি টিম।
শনিবার সকাল 10:30টায় পাহাড়তলী স্টেশন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে ট্রেনটি ফেনী বন্যা দুর্গত এলাকার উদ্দেশ্যে যাত্রা করে। মূলত রেল কর্মকর্তা কর্মচারীদের নিজস্ব উদ্যোগের পাশাপাশি আগ্রহী যারা রেল স্টেশনে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে তাদের ত্রাণ নিয়ে যাওয়া হয়েছে এই ট্রেনে করে। প্রায় 6,000 ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে রান্না করা খিচুড়ি, শুকনো খাবার, পানি, বাচ্চাদের দুধ এবং কাপড় বিতরণ করা হয়। শুকনো খাবারের সাথে রান্না করা 600 প্যাকেট খিচুড়িও নিয়ে বিতরণ করা হয়। সর্বশেষ আবহাওয়ার সংবাদ। নগরে গতকাল সন্ধ্যার পর হালকা বৃষ্টি হয়েছে, এতে ভোগান্তিতে পড়তে হয় পথচারীদের। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আজ ও আগামীকাল ভারী বৃষ্টি হতে পারে চট্টগ্রামে। ভারী বৃষ্টি হলে পাহাড় ধস হতে পারে বলেও সতর্ক করা হয়। শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তর ভারী বর্ষণের সতর্কবাণী দেয়। এতে বলা হয় সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে 48 ঘন্টা অর্থাৎ আগামীকাল সোমবার সন্ধ্যা 6টা পর্যন্ত ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণজনিত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল 24 ঘন্টার সংবাদের সারসংক্ষেপ। বিদায় নিচ্ছি আমি ইসা মোহাম্মদ। আগামীতে আবারও দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রতিদিনের নিত্য নতুন খবরাখবর পেতে বাংলাধারার সাথেই থাকুন। ভিজিট করুন www.bangladhara.com। এছাড়াও মোবাইলের প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বাংলাধারা অ্যাপটি। ধন্যবাদ।